এখন কি করবো রে সম্রাট? চোখের সামনে সবকিছুই তো দিনের আলোর মতো পরিষ্কার। কি আর করুন, শ্বশুর মশার বিয়েটা আগে ভালো করে খাইয়ে লই, এবার পরেরটা পরে। ওরে বেটা, শ্বশুরের বিয়ের খাওয়ান ব্যক্তির কপালে জোরে। তুই কি আমার সাথে ইয়ার্কি মারতিস? তোর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুই আসলে কুসুমে ভালোবাসিস না। এ শোনা, তুই রাগাও কা? তা রাগব না, তুই ইয়ার্কি মারতিস। এখন একটা জরুরি একটা সিরিয়াস সিদ্ধান্ত নেওয়ার সময় তুই আমার সাথে ইয়ার্কি মারতিস। ও সিদ্ধান্ত মোর লওয়া শেষ। কুসুম যদি রাজি থাকে, যাই খালি খপ করি আতখান ধর্ম একটা টান দেবো কমিজের ল, সংক্ষেপে খেলা শেষ। নাউজুবিল্লাহ, কেডা এ? তুই সব কানা নাকি? তুই চিনতিস না? এই কি এ দুনিয়া কি উল্টেই গেছে? ভালো করে দেয়। জবা, কুসুম, জবা। কি এই ঘটনাটা কি? ঘটনাটা একটু পরে কই। বৌমা, তোমার শ্বশুরে সালাম করো। খবরদার, আমার সাথে এরকম তামাশা করবার চেষ্টা করো না কয়দিন। কোনো তামাশা করা হয় নাই। শরীয়ত মতে তোমার বেটার সাথে সুন্দরীর বিয়ে দিছি, আমি নিজে উপস্থিত থাকি। মিয়াটারে অসহায় পাই তুমি যা ইচ্ছা তাই করবে চাইছিলে না? কেমন জুতো মারি দিলাম বোঝো? আমি তোমাকে তালাক দেব, তোমার বেটাকে বাড়ি দেব। তোমার বাড়ি থাকবে আইছে কিটা? আমি তোমার মিয়া দুটো কওয়ার আইছি। জবা কুসুম, আমি চলে যাচ্ছি। তোমরা তোমাকে নিজেদের মতন ভালো থেকো। আম্মা, আমরাও তোমার সাথে যাব। আমরাও আব্বার এই সুদের জাল থেকে মুক্তি চাই। আমরা তাহলে কি করবো রে সম্রাট? মোরা ওগুলোকে খালি যান, তাহলে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ, ভালো থাকবেন। আম্মা, আব্বাক সালাম করবো না? আর লাভ নাই বেটা, ভাবি টেরাই করছে না, একটু আগে দিছে। তাহলে বলছো চলো। ভালো করে শুনে না তোমারে দুইটা রবীন্দ্রসঙ্গীত, দুইটা নজরুল গীতি, তারপর কিছু পুরন্দনের গান আর কিছু ফোক সিঙ্গার এইলে শিখতে হইবে। ও মোর আল্লাহ, মুই কত গান জানি নাকি? ও কি এইয়া তুমি মনে কোনো কথা কইলে? মোর উপর তোমার কোনো আস্থা নাই? আমি তোমার হিগায় দেবো, তাইলে তো তুমি অডিশন ক্লিয়ার। এই অডিশন কি? এইয়া অডিশন হইলে একটা সিস্টেম, একটা পরীক্ষা। এই জগতের তাবৎ শিল্পী এই অডিশনের ভেতর দিয়ে বিশ্রাইতে হয়, বুঝছো? মুই এসব অডিশন ফডিশন দিতে পারবো না। ও কয় কি বোকা নাকি? অডিশন তোমারে দিতে কে কইছে? অডিশন দেবে আম জনতা, ম্যাঙ্গো পিপুল, বুঝছো? এলে মুই কি করব? তুমি মোর লগে লগে থাকবা, সাহস দেবা। আমি কারে ধরমু কারে ছাড়মু এই বিস্তার তুমি কইরে দিবা। কি যে কোন নাম নে হইয়া কি মুই বুঝি? এইটা তোমার চিন্তা না, এইয়া মুই তোমার শিখাই দেবো, বুঝছো? বাজান মোরে বকবে। এই আর কি আর করা। শোনো একটা কথা, পালাই কিন্তু তোমার গান গাইতে হইবে, মোর ধারে তোমার ডুয়েট করতে হইবে। এইটা হইবে অনুষ্ঠানের মূল অ্যাট্রাকশন, বুঝছো? ও মোর আল্লাহ, মুই কি কোনোদিন গান গাইছি? শোনো, তুমি হইলে জাত শিল্পী, জাত শিল্পীর কখনো গান শিখতে হয়? প্রকৃতি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার গলার ভেতর থেকে গড়গড় গড়গড় করে গান টাইনে বাইর করে নিয়ে আইবে, বুঝছো? আপনি মা আমার থেকে ওষুধ আনছেন? ওষুধ পাইতে একটু দেরি হইবে, বুঝছো? কা? এইয়া স্বপ্নে পাওয়া একটা দুর্লভ বস্তু না, এইয়াতে একটু সময় লাগবে। কি বেহুদা হাসতে আছেন কে? হাঁটতে আছি, এই তোমার স্বপ্নের কথা কইতে গিয়ে মোর কিছু স্বপ্নের কথা মনে পড়ে গেল। তোমারও তো আমি মাঝে মাঝে একটু স্বপ্নের মধ্যে বিছরাই, এর লাগি একটু হাঁটতে আছি আর কি।
ভাত নিয়ে মাঝে তোমার ডাকতেছে, তোমার কানে কথা যাচ্ছে না? কি হয়েছে তোমার? শরীরটা খারাপ লাগতেছে? তোমরা যা খাই নাও, আমার এখন খাবার ইচ্ছে করতেছে না। কি হয়েছে তোমার? আমার কবে তো নাকি? কিছু হয় নাই, তুমি ফুফুক যায় কও, আমি এখন খাবো না। ভালো মানুষটা বাসি হাতে করে বাইরে এলা, এখন চোখ মুখ লাল করে শুয়ে রয়েছো, আবার কষ্টেও কিছু হয় নাই। আমরা কি কিছু বুঝবার পারি না? তুমি ঠিক করে কও তো অন্তম ভাই, কি হয়েছে তোমার? বিরক্ত করে না তুমি এরকম? আমি তো কইলাম আমার কিছু হয় নাই। তুমি এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। এই বাসিটা নিয়ে যাও। তোমার যা ইচ্ছে তুমি তাই করবে পারো, ইচ্ছে করলে এই বাসিটা পুরা ফেলাই দাও, যাও।